জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 219। কীর্তন দেখি সবার মনে হইল চমৎকার, কভু নাহি হইছে প্রেমেরও বিকার। তবে প্রভু জগন্নাথের মন্দির বেরিয়া প্রদক্ষিণ করি বলেন নর্তন করিয়া, আগে পাছে গান করে চারি সম্প্রদায়, আছাড়েরও কালে ধরে নিত্যানন্দ রায়। অশ্রুপুলক কম্পসেদ গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। পিচকারি ধারা যিনি অশ্রু নয়নী, চারিদিকের লোক সব করহে সিনানি। সে কীর্তন দেখে সকলে চমৎকৃত হলেন এবং তারা সকলে বলতে লাগলেন, কোথাও আমরা এরকম প্রেমের বিকার দেখিনি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করতে লাগলেন। মন্দির প্রদক্ষিণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে ও পিছনে 4টি সম্প্রদায় কীর্তন করছিল এবং নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকের আবেশে আছাড় খেয়ে পড়ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরছিলেন। মহাপ্রভু শ্রী অঙ্গে অশ্রুপুলক কম্প, স্বেদ, গম্ভীর হুঙ্কার ইত্যাদি প্রেমের বিকার দেখা দিচ্ছিল। তা দেখে সমস্ত লোকেরা চমৎকৃত হলেন। পিচকারি ধারার মতো তার দু চোখ দিয়ে প্রেমাশ্রু নির্গত হচ্ছিল। সেই প্রেমাশ্রুতে চারিদিকের লোকেরা স্নাত হলেন। বেড়া নৃত্য মহাপ্রভু করি কতক্ষণ, মন্দিরের পাছে রই করে কীর্তন। চারিদিকে চারি সম্প্রদায় উচ্চ স্বরে গায়, মধ্যে তাণ্ডব নৃত্য করে গৌরাই। বহুক্ষণ নৃত্য করে প্রভু স্থির হইলা, চারি মহান্তেরে তবে নাচিতে আজ্ঞা দিলা। মন্দির প্রদক্ষিণ করে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের পিছন থেকে কীর্তন করতে লাগলেন। চারদিকে 4 সম্প্রদায় উচ্চস্বরে গান করছিল এবং মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তাণ্ডব নৃত্য করছিলেন। বহুক্ষণ নৃত্য করার পর স্থির হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু 4 জন মহন্তকে নাচতে আদেশ দিলেন। এক সম্প্রদায়ে নাচে নিত্যানন্দ রায়ে, অদ্বৈত আচার্য নাচে আর সম্প্রদায়ে নাচে পণ্ডিত বক্রেশ্বর, শ্রীবাস নাচে আর সম্প্রদায় ভিতর। মধ্যে রহি মহাপ্রভু করেন দর্শন, তাহা এক ঐশ্বর্য তার হইল প্রকটন। চারিদিকে নিত্য গীত করে যত জন, সবে দেখে প্রভু করে আমারে দর্শন। 4 জনের নৃত্য দেখিতে প্রভু অভিলাষ, সেই অভিলাষে করে ঐশ্বর্য প্রকাশ। দর্শনে আবেশ তাঁর দেখি মাত্র জানে, কেমনে চৌদিকে দেখে ইহা নাহি জানে। পুলিনী ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে, চৌদিকের সখা কহে আমারে নেহানে। এক সম্প্রদায়ে নিত্যানন্দ প্রভু নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। আর এক সম্প্রদায়ে বক্রেশ্বর পণ্ডিত নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে শ্রীবাস ঠাকুর নাচতে লাগলেন। যখন এই নৃত্য কীর্তন হচ্ছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই 4 সম্প্রদায়ের মাঝখান থেকে তা দর্শন করতে লাগলেন এবং তখন তার একটি ঐশ্বর্য প্রকাশ হয়েছিল। চারদিকে যারা যারা নৃত্যগীত করছিলেন তাদের সকলের মনে হলো মহাপ্রভু আমাকে দেখছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর 4 জনের নৃত্য দেখতে অভিলাষ হলো এবং সেই অভিলাষ অনুসারে তিনি কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। যারাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছিলেন তারাই বুঝতে পেরেছিলেন যে তিনি অলৌকিক লীলা বিলাস করছেন, কিন্তু তারা বুঝতে পারলেন না কিভাবে তিনি চারদিকে দেখছিলেন। বৃন্দাবনে যমুনার তীরে তার সখাদের মাঝখানে বসে কৃষ্ণ যখন বনভোজন করতেন, তখন তার চারিদিকে সমস্ত সখারা বলতো, কৃষ্ণ কেবল আমাকে দেখছে। ঠিক তেমনই সেই সংকীর্তনের সময় সকলেরই মনে হয়েছিল যেন শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল তাকেই দেখছেন। আজকের পাঠ এই অবধি।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।